হুমায়ুন আহমেদের ছবিগুলো তো আপনারা দেখেন, নার্গিস আপার ছবিগুলো ঠিক সেরকম। প্রতিটা চরিত্রেরই গুরুত্ব থাকে, প্রতিটা চরিত্রের ব্যাপ্তি অন্যরকম। সো খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল একটা ক্যারেক্টার আমি প্লে করছি। কাস্টিংটা এখনো একটু এদিক সেদিক করা হয়েছে। সো আমার মনে হয় আমার ডিরেক্টর প্রডিউসার দুজনেই খুবই গুণী মানুষ। আর এটা হচ্ছে হলো বিশেষ করে আপনাদের প্রিয় নায়ক মান্না ভাই প্রোডাকশন থেকে গীতাঞ্জলি চলচ্চিত্র, হ্যাঁ, ওটা থেকে আর নার্গিস আপার ছবি। সো এটার কাস্টিং একটু রদবদল হয়েছে। সো এখন আরো বড় কাস্টিং হচ্ছে। সো একটু চেঞ্জ হচ্ছে, যে কারণে আমি আসলে ওনাদের ডিক্লারেশন ছাড়া আমি কাস্টিংটা বলতে পারছি না। আছে আমাদের এখনকারই টপ নায়িকাই আছে। আমার এই ছবিতে আসলে নাচের কোনো মজাদার গান আছে কিছু কিনা গান আছে, বাট আমার একটা গান আছে, কিন্তু আসলে নাচ টাচ আমাকে এখানে প্রয়োজন পড়েনি খুব। আপনারা যত ফ্যাশনেবল, যত গ্ল্যামারাস শাহরুখ খানকে দেখেন, ওই ছবিটা পুরোটাই নন গ্ল্যামারাস। এই চরিত্রটার মধ্যে অনেক অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে। আর আমার যে চরিত্রটি, এই চরিত্রটা এই দেশের আসলে প্রেক্ষাপটে একটু ব্যতিক্রম। অবশ্যই একটা ঘটনা তো ঘটাবেই। আর আগামী মাসে কিন্তু আবার আসছে, আমার জীবনী নিয়ে বইমেলায় এবার বই বের হচ্ছে। এক রাইটার বিশাল এক গল্প লিখে ফেলেছে আমাকে নিয়ে। ভালো লাগছে। আমি তো এক একদিন এক এক কালার করি। আমি একদিনের সাথে আরেকদিন চিন্তা করি যে আজকে কি পড়বো, কালকে কি পড়বো। এগুলো আমার অনেক আগে থেকে ঠিক করা থাকে এবং আমি রিসার্চ করে করি, এবং আজকেও তার কোনো ব্যতিক্রম নেই। আমার ছবি একেবারেই মানে কি বলে, আমাদের যে শিকড় রুট, আমাদের যে হরিজন সম্প্রদায়, আমাদের যে ভেতরের মানুষগুলো যে কষ্টগুলো করে, হ্যাঁ, আমাদের নানান রকম সমাজে অনেক চরিত্র আছে, প্রস্টিটিউট থেকে শুরু করে বাস্তবতা, যে একদম মেথর কলোনিতে যা যা ঘটে সেই ঘটনাকে কেন্দ্র করে পুরো ছবিটা।